এডিসি যে নির্বাচন কেন্দ্র, এই নির্বাচন কেন্দ্রের থেকে 314 পরিবারের 1052 জন ভোটার সিপিএম আইপিএফটি কংগ্রেস দল থেকে ছেড়ে দিয়ে 1052 ভোটার বিজেপিতে যোগদান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল হারাধন দেববর্মা, চেয়ারম্যান গামছাকোবরা এবং ভাইস চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। এছাড়া রাধারানী দেববর্মা, উনিও চেয়ারম্যান ভগবান চৌধুরী এডিসি ভিলেজ। সাধন দেববর্মা অবিচরণের ভাইস চেয়ারম্যান, সবিন দেববর্মা ভাইস চেয়ারম্যান পূর্ব নোয়াগাঁও, অখিল দেববর্মা চেয়ারম্যান অবিচরণ। এছাড়া অন্যান্য মেম্বাররা যোগদান করেছেন। এবং আজকে এই গামছাকোবরাতে এখানে 51 পরিবারের 192 জন ভোটার বিজেপি সিপিএম ছেড়ে দিয়ে বিজেপি দলে যোগ দিয়েছে। এবং কংগ্রেস থেকে 1 পরিবারের 4 ভোটার, আইপিএফটি থেকে 9 পরিবারের 39 ভোটার এবং সিপিএম থেকে 40 পরিবারের 145 ভোটার আজকে যোগদান করেছেন। আমরা বিজেপি দলের মোহনপুর মণ্ডলের জনজাতি মোর্চার উনি সভাপতি রয়েছেন বুদ্ধি দেববর্মা, রয়েছেন লেপুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, জেলা কমিটির আমাদের জনজাতি মোর্চার জেলা কমিটির জেনারেল সেক্রেটারি রঞ্জিত দেববর্মা রয়েছেন, অন্যান্য এই এলাকার বিজেপির কর্মকর্তারা রয়েছেন। তাদেরকে অভিনন্দন জানাই, যারা যোগদান করেছে তাদেরকেও বিজেপি দল থেকে আমি অভিনন্দন জানাই। আপনারা জানেন চতুর্দিকে এবং এর মধ্যে আবার সিপাহীপাড়াতেও অলরেডি তারিখ দিয়েছি এবং আরও কিছু মান্দার দিকে বেশ কিছু পরিবার যোগদান করতে যাচ্ছে। এবং দিকে দিকে বিশেষ করে বিজেপির পক্ষে মানুষের আরও বেশি স্বতঃস্ফূর্ত সমর্থন আসছে, তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছে। আপনারা জানেন এই অল্প কিছুদিনের মধ্যে বিজেপি দল ক্ষমতা আসার আগে এই রাজ্যে গণমুক্তি পরিষদ বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, টিউজিএস বলুন, ত্রিপুরা হিলস পিপল পার্টি বলুন, আইএনপিটি বলুন, এনএসপিটি বলুন, টিএনবি বলুন, টিটিএনসি বলুন, এনসিটি বলুন এবং টিডিএফ বলুন, ত্রিপুরা বলুন বা যে কোনো আঞ্চলিক দল, এতদিন উপজাতিদের, সরল সোজা উপজাতিদের তাদের নামে রাজনীতি করে গেছে, তাদের সার্বিক উন্নয়ন করেনি। এবং এই জন্যে মানুষ ক্ষুব্ধ হয়ে সিপিএম সহ অন্যান্য আঞ্চলিক দল ছেড়ে দিচ্ছে এবং বিজেপিতে যোগদান করছে। এবং অল্প কিছুদিনের মধ্যেই আপনারা জানেন জনজাতিদের আর্থবিকাশের জন্য, সামাজিক, ভাষা, শিক্ষা এগুলির সার্বিক উন্নয়নের জন্য 8,802 কোটি টাকার প্যাকেজ আমরা দিল্লিতে পাঠিয়েছি। আমরা জানি বর্তমানে 28টা কেন্দ্র রয়েছে এডিসি এলাকায়, কিন্তু মানুষের অসুবিধা রয়েছে, সেজন্য 28টাকে 125তম সংবিধান সংশোধন করে 50 আসন করার জন্য আমরা করেছি, কারণ এতে মানুষের সুবিধা হবে। আমরা পঞ্চদশ অর্থ কমিশনের কাছে ত্রিপুরা উপজাতি এলাকা উন্নয়নের জন্য 3,334 কোটি টাকার প্রকল্প পাঠিয়েছি। আপনারা জানেন বিমানবন্দরের নাম দীর্ঘ বছর মহারাজার নামে দাবি উঠেছিল, কিন্তু মহারাজ বীর বিক্রমের নামে এয়ারপোর্ট করতে পারেনি। এমনকি ওনার ছেলে কিরিট বিক্রম, উনি পর্যন্ত পার্লামেন্টের মেম্বার ছিলেন, কংগ্রেস সরকার ছিল। ওনার পুত্রবধূ মহারানী বিভুকুমারী দেবী, উনিও এমপি ছিলেন, কিন্তু মহারাজার নামে এয়ারপোর্ট করতে পারেনি। কিন্তু আমাদের সরকার 1.5 বছরের মধ্যে আগরতলা এয়ারপোর্টের নাম মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট করেছে এবং ওখানে একটা মরমর মূর্তি স্থাপন করেছে। আপনারা জানেন বীর বিক্রমের জন্মদিন 19 আগস্ট, সেই 19 আগস্টকে আমরা সরকারি সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছি। আমাদের সরকার 23 বছর ধরে ব্রুর শরণার্থী, রিয়াং শরণার্থীর সমস্যা সমাধান করতে পারেনি, না সিপিএম না কংগ্রেস। বিজেপি দল 2 বছরের মধ্যে 34,000 বেশি রিয়াং শরণার্থী তাদের সমস্যার সমাধান করেছে। আমরা জানেন উপজাতিদের সম্মান কোনোদিন পায়নি দিল্লি থেকে, অথচ বিজেপি দল থাঙ্গা ডারলং এবং বেনিচন্দ্র জমাতিয়া তাদেরকে জাতীয় সম্মান পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেছে। লেম্বুছড়াতে টিআরআই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট 10 একর জায়গার মধ্যে করে 8 কোটি টাকা মঞ্জুর করে এখানে কাজ চলছে। আপনারা জানেন এই জনজাতিদের রিসা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রিসাকে
জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে মান্যতা দিয়েছে, যাতে এই যে উপজাতিদের বয়ন শিল্প বিশ্বের সমাদৃত হয়, জাতীয় স্তরে সমাদৃত হয়, এবং এতে উপজাতি মহিলাদের আর্থিক উন্নয়ন হবে। আজকে ট্রাইবেলদের কালচার চেঞ্জ করে ফেলেছে। বড়মুড়া পাহাড়ের নাম আজকে হারিয়ে গেছে। বড়মুড়ার পাহাড়ের নাম আমরা করেছি ককবরক ভাষায় হাতাই কতর, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছে। আপনারা জানেন আমরা বিশ্বব্যাংকের সহায়তায় জুমিয়া এবং ভূমিহীন উপজাতিদের পুনর্বাসন দেওয়ার জন্য 329 কোটি টাকার এক প্রকল্প আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন বহুবিধ কর্মসূচি, এবং আপনারা জানেন ছাত্রদের বোর্ডিং, ট্রাইবেল ছেলেদের ছাত্রছাত্রীদের বোর্ডিং হাউস টাইপেন্ড 55 থেকে 65 টাকা করেছি, এবং উপজাতি এলাকা 12টা ব্লককে আমরা অ্যাসপিরেশন ব্লক হিসেবে ঘোষণা করেছি, সেখানে প্রচুর সাহায্য করা হচ্ছে। আপনারা জানেন 2 বছরে 114টা স্কুলে আমরা নতুন করে ককবরক ভাষায় চালু করেছি। এছাড়াও চাকমা ভাষায় এবং মণিপুরি ভাষায়, কুকি মিজু ভাষায় আমরা অনেক কিছু কোর্স চালু করেছি। জনজাতি সমাজের মূল প্রবীণ সমাজপতিদের নিয়ে আমাদের 4-5 দিন আগে আমাদের মুখ্যমন্ত্রী একটা সরকারি সম্মেলন করেছে, এবং আপনারা জানেন সেখানে মহারাজ আমলের পরে এই প্রথম জমাতিয়া হদা, ক্ষত্রিয় সমাজ ত্রিপুরী, অল ত্রিপুরা, চুবুলাই, বুথা, ব্রু সোশিও কালচার অর্গানাইজেশন, মলসুম, নোয়াতিয়া, কলই, মুরাসিং, কাইপেং, হালাম, মগ, ত্রিপুরী, রিয়াং কাস্টমারি ল কমিউনিটি, অল ত্রিপুরা সাঁওতাল সমাজ সুরক্ষা মঞ্চ সবাইকে নিয়ে একটা সম্মেলন করেছে, তাদের আর্থসামাজিক উন্নয়ন কীভাবে উন্নয়ন করা যায়। তো সুতরাং উপজাতিদের উন্নয়নে রাজ্য সরকারের বহুবিধ কর্মসূচি রয়েছে, বিজেপি দলের কর্মসূচি রয়েছে। এই জন্য মানুষ দিকে দিকে একটু আগে দেখেছেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে শত শত উপজাতি মা বোনেরা, যুবকরা এখানে জড়ো হয়েছেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। আমি আশা করব যে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি দল 28টার মধ্যে 28টা আসনে আমরা দখল করব, এটা আমার বিশ্বাস। স্যার, সরকারের প্রধান বিরোধী দল সিপিএম দীর্ঘ বছর এডিসিতে ক্ষমতায় ছিল, তাছাড়াও এডিসিতে নতুন কিছু আঞ্চলিক দলের শক্তি বেড়ে উঠছে। সে জায়গায় আপনারা এডিসি নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোন দলকে দেখছেন? আমার মনে হয় এবছর সঠিক কোনো প্রতিনিধিত্ব হবে না। আমি দীর্ঘ বছর এমএলএ ছিলাম, এই এলাকার প্রতিনিধিত্ব করেছি। উপজাতিদের মধ্যে এরকম স্বতঃস্ফূর্ত যে একটা বহিঃপ্রকাশ বিজেপিতে যোগদান করার, এটা অতীতে দেখি না। আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো প্রতিযোগিতা হবে না, এবং প্রতিযোগী ধরুন কেউ 100-র মধ্যে 90 পেল, আর কেউ 100-র মধ্যে 20 পেল, এইরকম ডিফারেন্স থাকবে। সুতরাং দিস ইজ দ্য সিচুয়েশন। প্রতিযোগী দল বলতে সত্যিকার অর্থে কেউই থাকবে না। তবু আমরা সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা চাই, এবং উপজাতি এলাকায় তাদের জনপ্রিয়তা কতটুকু আছে তারা দেখে নিই। সিপিএমকে তো আমি অবশ্যই চ্যালেঞ্জ জানাবো, 25 বছর ক্ষমতা আছে, তাহলে আমাদের হারদনবাবু চেয়ারম্যান বা অখিল দেববর্মা চেয়ারম্যান কেন তারা আজকে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক চেয়ারম্যান, প্রত্যেক মেম্বার, প্রত্যেক ভাইস চেয়ারম্যান সবাই দলে দলে যোগদান করছে, এটা একটা পজিটিভ সাইড। তাহলে আপনাদের কি প্রত্যাশা 28টি আসনেই আপনারা জয়ী হবে? আমার দৃঢ় বিশ্বাস 28-এর মধ্যে 28 পাওয়ার সম্ভাবনাই বেশি। কোনো আসনে কন্টেস্ট হবে বলে আমার মনে হয়। দেখি আগামী দিনে আরও তো সময় রয়েছে, আমাদের কাজ চলছে সব জায়গায়। প্রতিটি বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটি নির্বাচনী ক্ষেত্রে আমাদের সংগঠনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছে, আমাদের এমএলএরা, আমাদের বিজেপির কর্মকর্তারা বুথ স্তর থেকে আরম্ভ করে মণ্ডল স্তর পর্যন্ত সবাই কাজ করে।